হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। তো তুই হানিমুন কথাটা যেভাবে উচ্চারণ করছিস মনে হচ্ছে শিশির বোতল থেকে মধু খাওয়ার মতো ব্যাপারটা। হানিমুন কথাটা তুই যত সহজে বলছিস জিনিসটা অত সহজ নয় রে বোন। এইভাবে নিজের জীবনটাকে নিয়ে ছেলে খেলা না করে তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো গিয়ে বোন। তোমাকে অনেক বড় হতে হবে, মা বাবার নাম উজ্জ্বল করতে হবে। এইভাবে চললে তো তোমার মা বাবাকে কচু গাছে ফাঁসি দিতে হবে রে বোন। মা বাবার দিকটা একটু ভাব। হানিমুনের আসল অর্থটা বোঝ, তারপর নয় হানিমুন করিস। হে বিধাতা, তুমি কি দেখিতে পারিতেছ? আরে বুক কষ্টে ফাটিয়া যাইতেছে। এই মেয়ের এখনো দুধের দাঁত ঠিক মতো পড়েনি, সে হানিমুনে যাওয়ার কথা বলছে। আর আমি এক হতক ছাড়া হানিমুনের চিন্তা ভাবনা তো দূরের কথা, এক নারীর ছোঁয়াও চিন্তা করতে পারি না। দাদা